সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাতের সুষম বণ্টন করা গেলে দেশে দারিদ্র্য কমে আসবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিথি ভবন যমুনায় আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। এতিম, আলেম উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, এই প্রক্রিয়ায় 15 বছরের মধ্যে দারিদ্র্য বিমোচন সম্ভব। রমজান ত্যাগ ও সংযমের মাস হলেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেউ কেউ অতি মুনাফা করার চেষ্টায় থাকেন। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতি বছর বাংলাদেশে জাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংহতভাবে বণ্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু জাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। ইসলামী বিধানে এমনভাবেই জাকাত বণ্টন উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণ করার পরের বছর আর জাকাত গ্রহণ করা যেন না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে জাকাত বণ্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে।